গুড মর্নিং ফ্রম অমৃতসর। সময় এখন 6:45। আমরা বেরিয়ে যাচ্ছি আজকে। এখান থেকে ট্রেন ধরবো, আমাদের 6:50 ট্রেন আছে। ট্রেন ধরে যাব হচ্ছে এখান থেকে হরিদ্বার। তো স্টেশন আমরা চলেই এসেছি। আমাদের একদম হোটেল থেকে মানে 200 মিটারের মধ্যে হচ্ছে স্টেশন। গুড মর্নিং। তো চলুন আগে স্টেশনে যাই, স্টেশনে গিয়ে তারপরে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। এখানে টেম্পারেচার প্রায় 6 ডিগ্রি। তো কুয়াশা আছে, ভালোই কুয়াশা আছে, এই আর কি, বেশ ঠান্ডা। চলুন আবার স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। আমরা চলে এসেছি অমৃতসর রেলওয়ে স্টেশন। যেটা বললাম, পায়ে হেঁটে সামান্যই ডিস্টেন্স। ভালোই কুয়াশা আছে, দেখতে পাচ্ছেন। খুব একটা ভিড় নেই এই সময় স্টেশনে, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে ফুড জাংশন, দেখুন সুন্দর ট্রেনের মতো করে বানিয়েছে। সো আমরা এখন অমৃতসর স্টেশনের মধ্যে ঢুকে গেছি। আমাদের প্ল্যাটফর্ম, আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 12054 হরিদ্বার জনশতাব্দী এক্সপ্রেস। 6:50 একদম ঠিক টাইমে আছে। প্ল্যাটফর্ম নাম্বার 1A। চলো তাহলে আমরা প্ল্যাটফর্ম নাম্বার 1A দিকে এগোচ্ছি আপাতত। এখন 6:15 মতো বাজে, আমরা আগেই চলে এসেছি। এই হচ্ছে আমাদের ট্রেন, এই হচ্ছে প্ল্যাটফর্ম 1A। ঢুকেই একদম প্রথম যে প্ল্যাটফর্মটা ওটাই হচ্ছে 1A। পাশে আর একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে, অমৃতসর পাঠানকোট এক্সপ্রেস। এই হচ্ছে জনশতাব্দী এক্সপ্রেস 12054 অমৃতসর হরিদ্বার। এই ট্রেনটা হরিদ্বার থেকে অমৃতসর কালকে রাত্রে ঢোকে। আমরা যখন স্টেশনটা ক্রস করছিলাম কাল রাত্রে, তখন এই ট্রেনটা ঢুকলো রাত্রে 11টা নাগাদ, আবার আজকে ভোরে ছেড়ে যায়। আমাদের কোচ নাম্বার হচ্ছে D3-র আমরা অলমোস্ট চলেই এসেছি। দিস ইজ D5। এখন ট্রেনে লাইট দেয়নি, সো বাইরেই অপেক্ষা করা ছাড়া এখন উপায় নেই। এই ট্রেনটার জার্নি টাইম হচ্ছে 7 ঘন্টা। তো 7 ঘন্টা বুঝতেই পারছেন, খিদে তো পেয়ে যাবে, তো খাবার দাবার তো তুলতে হবে। দেখি আপাতত একটু কিছু খাবার দাবার কেনার ব্যবস্থা করে নিই। আমরা হরিদ্বার জনশতাব্দী এক্সপ্রেসে উঠে গেছি। আমাদের দুজনের দুদিকে দুটো সিট পড়েছে, একটা রাইট সাইডের উইন্ডো আর নেক্সট রোয়ের লেফট সাইডের উইন্ডো। তো আসার জন্য ওয়েট করছি, কারোর সাথে যদি অ্যাডজাস্ট করে একটু বসা যায়। একটু এখনো ট্রেন ফুল হয়নি, এখনো লোকজন ওঠা বাকি রয়েছে। তো আমরা দেখি
লোকজন আসুক, গেলে একটু অ্যাডজাস্ট করতে বলবো। অনেকটা রাস্তা, 7 ঘন্টা যেতে হবে টানা। অনেকগুলো স্টেশন। আস্তে আস্তে লোকজন উঠছে, যদিও সময় অলমোস্ট হয়ে গেছে, করা হচ্ছে 6:40 মতো বেজেই গেছে, আর 10 মিনিটের মধ্যেই ট্রেন ছাড়বে। এই ট্রেনটি দাঁড়াবে 8টা-9টা মতো স্টেশন দাঁড়াবে। 407 কিলোমিটার হচ্ছে এটা টোটাল ডিস্টেন্স হরিদ্বারে। হরিদ্বারে নামার সময় হচ্ছে 1:50, মানে ওই ধরুন 2টো। আমার হোটেল ঢুকতে ঢুকতে আমি যা বুঝলাম 2:30 হয়তো বেজে যাবে, যদি না ট্রেন লেট করে। ট্রেন লেট করলে তো বুঝতেই পারছেন। হ্যাঁ, পাক্কা 7 ঘন্টার জার্নি। তো চলুন, ট্রেনে অলরেডি চা উঠে গেছে সকাল সকাল। আমরা কিনে নিয়েছি হচ্ছে, কিনে নিয়েছি, খাওয়া যাবে স্টেশন থেকে। এটা কি স্যান্ডউইচ কিনেছি? ভেজ। এখানে পুরোটাই ভেজ। হ্যাঁ, ভেজ স্যান্ডউইচ এরকম কেনা হয়েছে। আর বিস্কিট কিনে নিয়েছি। এটা তো অরিওর নকল, সেম দেখতে, মেল্টো। তাই জন্য নিলাম আর কি, একটু এক্সাইটেড লাগলো যে অরিওর নকল দেখি কি করেছে। এরপর দেখা যাক আর কি ওঠে। আমরা এখন ফাগোয়ারা জাংশন ক্রস করছি। ক্রস করে মোটামুটি আমরা 150 কিলোমিটার কাছাকাছি চলে এসেছি। আমরা যেখানে সিটে বসেছিলাম ওই সিটটা রিসেন্টলি আমরা চেঞ্জ করলাম, কারণ এখানে মানে যারাই উঠছে সবাই একটু অ্যাডজাস্টমেন্টের কথা বলছে আর কি। একটা গ্রুপ উঠলো, তো আমাদের একটু রিকোয়েস্ট করলো যে আমাদের একটা সিট রয়েছে, ওখানে চলে যাবেন। তো আমরা চলে এলাম। তো এখানে সবাই খুব আনন্দে সকাল সকাল রাম নাম গাইলেন। তো গোটা ট্রেনটাতেই তো গরম চা চলে এসছে, চলে আসলে চা কিনে নেওয়া হয়েছে 10 টাকা। ট্রেনের চা যা হয়, বাট এই এখন কিনে খাবার। যাই বলুন, ট্রেনের চাটার কিন্তু এরা মানে ইমপ্রুভ করে উঠতে পারলো না। রংটাও ভালো না, রংটা দেখেই বোঝা যাচ্ছে ভালো না বোধহয়। ঠিক আছে, দুধ চা নেই, দুধ দিস না, তাহলে লাল চাটাই একটু ভালো করে কর। কি বলবো আর, এই চলতে থাকবে। ঠিক আছে, একটু চা খাই, আবার তারপরে দেখা হচ্ছে আপনাদের সাথে। আমরা এখন এসে পৌঁছেছি লুধিয়ানা জাংশন। পাঞ্জাবের বৃহত্তম শহর হচ্ছে এই লুধিয়ানা জংশন, এরপরেই হচ্ছে বৃহত্তম অমৃতসর। এখানে হয়তো লোকজন উঠবে, বহু পুরনো স্টেশন এই লুধিয়ানা জাংশন। এই নিয়ে 3rd টাইম আমাদের প্লেস চেঞ্জ হলো, আর এখানে গান চলছে।
চিপস নিয়ে নিয়েছি আর এখানে প্রচুর গান হচ্ছে, আমরা সেটাই এখানে কমিউনিটি যেটা এতটাই ভালো, এতটাই মিশুকে র্যান্ডম মানে ওরা ওদের মধ্যে খাওয়া দাওয়া করছে, লাইক আমরা ছিলাম বলে আমাদেরকে অফার করছে, মানে অফার মানে আমরা না বললে নাও 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 নিতেই হবে এরকম আর কি। তো সামথিং এরকম একটা অর্ধেক একটু নিয়েছি আমি আর ও ভেঙে। তো এটা মুড়ির একটা, আমরা মুড়ির মোয়া দেখে থাকি, এটা এরকমই মুড়ির এরকম আর কি, এর ভেতরে নারকেল আছে আর মিষ্টি মিষ্টি টেস্ট। তো ইটস ইউনিক, খুব ভালো খেতে। কেমন লাগবে? পুরো ওই মোয়া আর কি, মুড়ির মোয়া যেরকম হয় আর মিষ্টি দিয়ে মাখা থাকে আর কি। এখানে অ্যাড হচ্ছে নারকেল আছে, না আমি নারকেলওয়ালা মোয়া খাইনি, এটা নারকেল আছে এই আদারওয়াইজ না, এটা শীত আর কি, আর ওগুলো গোল গোল হয় আমাদের। সবাই চলেছে হরিদ্বার। গান বাজনা, চলো হরিদ্বার। इश्क भुले नू नचावे याद नचना पैंदा ए, सामने होवे साई तो नचना पैंदा ए, सामने होवे याद नचना पैंदा। রুড়কি ছেড়ে আমরা এগোচ্ছি টুয়ার্ডস হরিদ্বার। রুড়কি থেকে কিছুটা এগিয়ে গেলেই একটা লাইন লেফট সাইডে বেঁকে যাচ্ছে, ওই লাইনটা ভাগ হয়ে চলে যাচ্ছে হরিদ্বারের দিকে। আর এই যে লাইনটা আসছে দেখছেন, এইটা অ্যাকচুয়ালি আসছে হচ্ছে লাক্সার জাংশন থেকে। কেউ যদি দিল্লি বা আমাদের হাওড়া থেকে ডিরেক্ট হরিদ্বার আসেন, এই লাইন হয়েই লাক্সার হয়ে আপনাদের হরিদ্বার পৌঁছাতে হবে। এই ট্রেন আমাদের পরের স্টেশনেই দাঁড়াবে হরিদ্বার, তার মাঝে কোনো হল্ট নেই। খুব ভালো অন টাইম এই গাড়ি টেনেছে। এই হচ্ছে গঙ্গা, এই গঙ্গায় কিন্তু ঘুরে গেছে ওদিকে হরকি পাউরি ঘাট, যেটা আমরা আজকে সন্ধ্যেবেলা আপনাদের দেখাবো। So finally in Haridwar. এখানে ঠান্ডাটা নেই একদমই, তাই না? না, সেই সকালের চিলিং ফিল হচ্ছে না, চিলিং ঠান্ডা কিছুই নেই। শুনছিলাম লাস্ট 2 থেকে 3 দিন ধরে বৃষ্টি হচ্ছিল ভালোই এই হরিদ্বারে। ইভেন আমার এক পরিচিত বন্ধুই আর কি গতকালও বললো যে ভালোই বৃষ্টি হয়েছে এখানে। বাট দেখুন ভগবানের রোদ আছে, খেলা, হাওয়া আছে, বাট ঠান্ডা মিষ্টি, ঠিক আছে। রোদটা আছে বলে হয়তো সাইন আমি দেখতেই পাচ্ছি না, আকাশ একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পাচ্ছি আপাতত। তো মেবি উই আর লাকি, দেখা যাক কীরকমভাবে আমরা একটু এই দিনটাকে প্ল্যান করব। হাতে বেশি সময় নেই, সময় এখন হচ্ছে 2টো বেজে গেছে দুপুর। এবার হোটেলের দিকে এগোই। হোটেল এখান থেকে আমাদের জাস্ট 5 থেকে 600 মিটার রাস্তা। ট্রেন ওয়াজ অন টাইম। হ্যাঁ, ট্রেন একদম অন টাইম। আমরা এগোই হোটেলের দিকে, তারপরেতে আপনাদের সাথে আবার জুড়ছি। চলুন। ট্রেন এসে দাঁড়িয়েছে আমাদের 4 নম্বর প্ল্যাটফর্মে। এখন ওভারব্রিজ ধরে আমরা যাব 1 নম্বর প্ল্যাটফর্মে ক্রস করে এক্সিট গেটে।
আমাদের এই অমৃতসর থেকে হরিদ্বার আসার জার্নি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যারা আমাদের চ্যানেলে নতুন, তোমরা যদি অমৃতসর ঘুরে দেখতে চাও আমাদের ভিডিওগুলো দেখে নিও, ডেসক্রিপশনে লিংক দেওয়া রইল। আর আমাদের চ্যানেল এক্সক্লুসিভ আইনবিক্স ট্রাভেলগ সাবস্ক্রাইব করো। আগামী এপিসোডগুলোতে হরিদ্বার শহরটা ঘুরে দেখাবো। গঙ্গা আরতি তো থাকবেই, তার সাথে হরিদ্বারের ফেমাস লোকাল ফুডও থাকছে। আজ এই অবধি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।